এভাবেই কি একদিন ফুরিয়ে যেতে হবে? কেন? কত বয়স হয়েছে আকাঙ্ক্ষার? আর এই বয়সে আজকের দিনে কারোর বিয়ে দিয়ে দেয় বাড়ি থেকে? জানলার শিক ধরে প্রায় আধ ঘন্টা হলো বসে বসে এইসবই ভাবছি। পড়াশোনায় এত ভালো ছিল। গ্রাম বাংলার মেয়ে হয়ে বাংলা মিডিয়ামে সরকারি স্কুলে পড়েও ইংলিশে অনার্স নিয়ে কত শখ করেই তো ভর্তি হয়েছিল কলেজে। ভালো রেজাল্ট করেছিল। জীবন কি? ভালো মন্দ আশা নিরাশা এসব উপলব্ধিগুলো যখন গুলিয়ে থাকে, যখন সবকিছুই অধরা, তখন পায়ের তলার জমি সরিয়ে দিলে কেমন হয়? জীবন পথের শুরুতেই গুনতে হয় মেয়ে হওয়ার মাসুল। আজকাল আকাঙ্ক্ষা দুজনের উপর অসম্ভব রাগ, আর একজনকে অসহ্য লাগে। কেন লাগবে না? মনে পড়ে যায় বারবার। ওই যে বন্ধুর বাড়ি গেল, আর ওর ল্যাপটপে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে বয়ে গেল বেলা। রাত প্রায় 10টা। খেয়াল নেই আকাঙ্ক্ষার। খেয়াল নেই রোজ কলেজ থেকে 4টে সাড়ে 4টায় ফেরে বাড়ি। খেয়াল নেই বাবা হাওড়ার অফিস থেকে যখন চাঁদপাড়ার মোড়ে ঢুকবে, তখন প্রথম খোঁজ পড়বে মেয়েদের। আর তারা তার আগে বাড়ি না ঢুকলে শুরু হবে তার বর্ষণের আগের মেঘনাদ। বাবার প্রতি একরত্তি সম্মান রাখে না আকাঙ্ক্ষা। লোকটা ছেলে ছেলে করে তিনটে মেয়ের জন্ম দিয়ে এদের কেবল দায় হিসেবে দেখে। এদের ভালোবাসে না। আকাঙ্ক্ষা জানে না ও ছেলে হলে এই বাপই তাকে ভালোবাসতে পারত কিনা। আজকের দিনের বাবারা কত মেয়ে সোহাগী হয়, কিন্তু ওর বাপ? তাই না সেদিন রাত 10টায় যখন খেয়াল গেল বেলা গড়িয়েছে, তখন ধরফরিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে মোবাইলে 12টা মিসড কল। ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ঢুকলে বাবা গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। মাও তাল দিল সঙ্গে। খাওয়া বন্ধ, বাড়ি থেকে বেরোনো বন্ধ, এমনকি কলেজ যাওয়াও বন্ধ। মুখে রাগ কাটেনি সেদিন আকাঙ্ক্ষা। দোষ তো হয়েছে, বাড়ির লোক চিন্তা তো করবেই। কিন্তু এই সুযোগে বাবা যেন 3 মেয়ের বোঝা কমানোর সুযোগ পেয়ে গেল। অথচ তখন সবে বসন্তের আগমন, পলাশে রং ধরা শুরু হয়েছে সদ্য। কলেজ বন্ধের ধমকি ধামকির মেয়াদ ফুরিয়েছে। নতুন টিউটর একজন আসছেন কলকাতা থেকে, বন্ধু সৌমিলির বাড়ি। সেখানে পড়তে যাচ্ছে। সৌমিলির দাদার এক বন্ধুকে কয়েকদিন দেখেছে ওখানে। তারপর দেখলো কলেজের সামনে জেরক্সের দোকানে। সৌমিলির দাদা অনিমেষও ছিল সঙ্গে। ছেলেটা দেখতে বেশ ভালো। সচরাচর রাস্তাঘাটে এত শটান লম্বা চওড়া কাঠামোর পুরুষালী ব্যক্তিত্ব চোখে পড়ে না। অনিমেষের পেটে হাত বুলিয়ে সে তখন মজা করছে। গণেশ ঠাকুর, কটা লুচি সকালে খেয়েছো বাবা? আকাঙ্ক্ষাকে দেখে অনিমেষ বিব্রত হলো। একটা অল্প বয়সী মেয়ের সামনে কোন ছেলেই বা ইয়ার্কির খোরাক হতে চায়? কিন্তু কে কার কথা শোনে? সে মশকরায় মশগুল। অনিমেষই ও টপিক ঘোরাতে ওখানে দাঁড়িয়ে থাকা আকাঙ্ক্ষার দিকে ভুরু নাচিয়ে বলল, কি, জেরক্স? আকাঙ্ক্ষা মাথা দোলায়। তারপর জেরক্স কপি হাতে নিয়ে চলে আসলে ছেলেটি ধীর স্বরে বলে, বিদায় বালিকে। সেই থেকে ও ছেলে মাথায় একটা জায়গা দখল করলো। এরপর দেখা সাক্ষাৎ শুরু হলো সৌমিলিদের বাড়ি। এপ্রিলের শুরু, মারাত্মক গরম। সবাই হাঁসফাঁস করছে। আকাঙ্ক্ষাদের পড়া হচ্ছে সৌমিলিদের হলঘরে। হলঘরের উল্টো দিকে অনিমেষের ঘর। আকাঙ্ক্ষা যেখানে বসেছে ঠিক তার বিপরীতে অনিমেষের ঘরের দরজা। না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছে ওদিকে। সেও যে আছে সেখানে। হঠাৎ স্যার জিজ্ঞেস করে বসলেন, কিটসের কবিতা বিখ্যাত হলো কেন বলো দেখি? প্রশ্ন শুনে ঘাবড়ে গেল প্রচুর। স্যার এতক্ষণে উইলিয়াম কিটস নিয়েই আলোচনা করছিলেন, কিন্তু ওর মন তো অন্যত্র ছিল। তোতলে তোতলে যখন কিটসকে শেক্সপিয়ারে তুতো ভাই করে ছাড়ছে, তখন এক ফাঁকে ও ঘরে তাকিয়ে দেখে সে অনিমেষের বিছানা চাপড়ে হাসছে। খুব রাগ হয়েছিল সে সময়। নেহাত নার্ভাস হয়ে পড়েছিল তাই, নইলে কিট সম্বন্ধে খুব ভালো করে রিসার্চ করা ছিল। স্যার যখন থামালেন ওকে, তখন আর একবার ও ঘরে চোখ পড়তে চোখ মারল সে এবার। বুক একেবারে ধড়াস করে উঠেছিল। পরে জেনেছে তার নামটা, মল্লার। ফাইনাল পরীক্ষার আগে দেখা হয়েছিল সৌমিলিদের বাড়ির সামনেটায়। চলেই যাচ্ছিল আকাঙ্ক্ষা। ও ডেকে বলল, একটা কথা বলার ছিল। ধুকপুক বুকে ফিরে চেয়েছিল আকাঙ্ক্ষা। মল্লার বলল, তোমাকে আমার খুব ভালো লাগে। আর হয়তো এখানে তোমার রেগুলার আসা যাওয়া হবে না, কারণ তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে। তাই বেস্ট অফ লাক ফর ইয়োর নিয়ার ফিউচার। আর ওই ফিউচারে আমি থাকতে পারি কি না তা বাড়ি গিয়ে ধীরে সুস্থে ভেবে পরীক্ষার পর জানিও। কি এক মাদক নেশা কথা কটার ভিতরে লুকিয়ে দিয়ে সে তো চলে গেল। কিন্তু ওই তো ছিল প্রথম ভালো লাগা, প্রথম উত্তেজনা, প্রথম প্রেম।
যে নাকি অপেক্ষায় রয়ে গেল। আর এদিকে আকাঙ্ক্ষা টাইটেল বদলে গেল পেনের আঁচড়ে। বাবা প্রচণ্ড চাপ দিল। বরাবরের ভীতি বাবা, চিরকালে রাগী মানুষ, যার কথায় কথায় বিপি বেড়ে যায়। তাকে কি করে বলে একজন আমার উত্তরের অপেক্ষায় থাকবে বলেছে? বাবা তো দৃঢ় প্রতিজ্ঞ তার অফিসের কলিগ যে সম্বন্ধ এনেছে তার সঙ্গে বিয়ে দেবে মেয়ের। ক্ষীণ প্রতিবাদ যদিও করেছিল আকাঙ্ক্ষা, বুঝে আসা গলায় বলেছিল, আরো পড়তে চাই বাবা, আমি রেজাল্ট ভালো করেছি, চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। বাবা বলল, আমি অত টেনশন নিতে পারবো না। মাথার উপর তিনটে মেয়ে, বড় মেয়ে বাড়ির বার হলে তার ফেরার সময় খেয়াল থাকে না। যা বললাম তাই, চাকরি করো কি পড়া, যা করার বিয়ের পরে করবে। সেই কবেকার দেরি করে ফেরা কি নেহাত অজুহাত ছিল, না দুশ্চিন্তা? আত্মকেন্দ্রিক মানুষরা কারো আপন হয় না, আকাঙ্ক্ষার বাবাও না। আকাঙ্ক্ষার শেষ ভরসা ছিল দেখতে আসা ছেলেটা, সে যদি পছন্দ না করে। কারণ ও মল্লারকে আর মল্লার ওকে যে পছন্দ করে রেখেছে। কিন্তু এখানেও পরিস্থিতি বিরূপ হলো। উৎসবের পছন্দ হয়ে গেল আকাঙ্ক্ষাকেই। পুরুষ মানুষ কচি মেয়েদের পছন্দ করে বেশি। উৎসব দেখতে সাদামাটা, রাস্তায় বেরোলে সবার ভিতর মিশে থাকা একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বকে কেউ খেয়াল করে না। বিরাট লেখাপড়া জানাও নয়, পলিটেকনিক পাশ করে একটা মামুলি টেকনিশিয়ানের কাজ করছে। ইচ্ছে রাখে বিটেক করার, কিন্তু চাকরির চাপে করে উঠতে পারছে না। বাবা রেলে ভালো চাকরি করত, এখন রিটায়ার। দাদু ছিল জমি জমা, নিজেদের দোতলা বড় বাড়ি আছে, আর্থিক সঙ্গতি ভালো। উৎসব একটাই ছেলে, তাই আকাঙ্ক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত। কিন্তু ওর ইচ্ছে, আশা, স্বপ্ন, এগুলোর কি হবে? মা বলল, মেয়েদের ভাগ্যে যা থাকে তা মাথা পেতে নিলেই শান্তি পাবি। মা বাবার উপর রাগ সেই থেকে। এরা যেন দায়মুক্ত হয়ে হাঁপ ছেড়ে বাঁচল। আর উৎসব, কে এসে? জানা নেই, পরিচয় নেই, আলাপ 2 সপ্তাহের। তারপর বিয়ে, আর একটা বৃষ্টি ফুলশয্যার রাত। তারপর বিনা সম্মতি দিনের পর দিন যৌন মিলন। অসহ্য লাগে উৎসবকে। ওর কোনো কথার উত্তর তাই ভালো করে দিতেই ইচ্ছে করে না। কেমন যেন বেঁকে চুরে যায় বাক্য। জানলা থেকে মুখ ফেরাতে মুখোমুখি হলো মূর্তিমানের। সে হাসছে। মেজাজ চটল আকাঙ্ক্ষার। হাসল না। তাতে পরোয়া না করে উৎসব বলল, রেডি হয়ে নাও, বাইরে খেতে যাব। নতুন শাড়ির খসখস শব্দে জানলা থেকে বিছানায় এসে বসে আকাঙ্ক্ষা। বলে, আমার মাথা ধরা, তুমি যাও। আরে তা হয়, চলো চলো, বেরোলে মাথা ঠিক হবে। হাতটা কাঁধে রাখতে গেলে ঝটকা দেয় আকাঙ্ক্ষা। ও যেন মজা পায়, হেসে হেসে বলে, কি হলো? বিরক্ত করো না তো, অসহ্য। বলে চোখ টিপে শুয়ে থাকে আকাঙ্ক্ষা। উৎসব অফিস থেকে ঘরে ঢুকলে আকাঙ্ক্ষা বাইরের ঘরে এসে বসে থাকে, নয়তো চলে যায় পাশের বাড়ির মেয়েগুলোর সঙ্গে আড্ডা দিতে। জ্যোতি আর দ্যুতি দুই পিঠোপিঠি বোন। আকাঙ্ক্ষা থেকে বছর 5 ছোট হলেও ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে। শাশুড়ি অসন্তুষ্ট হন, কিন্তু পাত্তা দেয় না আকাঙ্ক্ষা। এরা তাড়ালে ভালোই হয়, বাবা অন্তত বুঝুক অত সহজে ঘাট থেকে দায় নামানো যায় না। শ্বশুর মশাই ফসফস শ্বাস ছেড়ে বলেন, একটা দুটো উৎসবের পছন্দের রান্নাও তো করা যায়। আকাঙ্ক্ষা বুঝতে পারে কথাটা ওকে শুনিয়েই ভাববাচ্চে বলা হচ্ছে। ও গায়ে মাখে না, কাউকে ভালো লাগে না এদের, কাউকে সহ্য হয় না। কিন্তু এরা বুঝি ওকে হেসেলে ঢোকানোর ফোন দিয়ে এটে দুজনে কিছুদিনের জন্য চলে গেলেন দিল্লি ঘুরতে। সব সংসারের কাজ এসে পড়লো আকাঙ্ক্ষার কাঁধে। বাজার থেকে উৎসব নিয়ে এলো কই আর মাগুর মাছ। হোক পাড়াগাঁয়ের মেয়ে, কিন্তু রাধা বাড়ায় মন ছিল না কোনো কালে। অপটু হাতে মাছ কেটে ধুয়েছে তাও, কিন্তু গরম তেলে ছাড়তে গিয়ে হলো বিপত্তি। তেল ছিটকে এসে পড়লো হাতে। চিৎকার করে উঠেছে জ্বালায়। কল খুলে যখন পোড়া হাত ধরেছে জলের ধারায়, তখন পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে উৎসব বলল, কি হয়েছে? ওর নির্বোধ মুখটা দেখেই রাগে ফেটে পড়ল আকাঙ্ক্ষা। আমার সর্বনাশ। আমার বাবা ছিল আমার 8 জন্মের পাপ, তাই এই জীবন জুটলো আমার। এই বয়সের মেয়েরা পড়ছে, ঘুরছে, জীবন এগোচ্ছে, আর আমি কপাল আর হাত একসঙ্গে পোড়াচ্ছি। উৎসব কিন্তু একটা কথাও বলল না, চুপ করে রইল। কিন্তু চিৎকার থামলো না আকাঙ্ক্ষার। বলল, এটা একটা বিয়ে, না সম্মতি না প্রেম, কিন্তু সেক্সটা নিয়মিত ঠিক হয় না। শেষ কথাটায় চোখ মুখ রাগে প্রায় ঠিকরে বেরিয়ে আসে। কাঁপতে থাকে শরীর। উৎসব ওর হাত ধরে টেনে নিয়ে আসে ঘরে। বিছানায় বসায়। ফ্রিজ থেকে বরফ বের করে আবার নিয়ে আসে ঘরে।
ঘষতে থাকে পোড়া জায়গায়। তারপর ওদের ড্রয়ার ঘেঁটে মলম বের করে আলতো হাতে লাগায়। একটু কি জ্বালাটা কমলো? জিজ্ঞেস করে। চোখ মুখ কুঁচকে আকাঙ্ক্ষা উঠে আসতে এলে ও হাত চেপে বসায়। আজ আর রান্না করতে হবে না। ও মাছ আমি ফ্রিজে তুলে রাখছি, অফিসে কিছু আনিয়ে নেব। তোমার যা ইচ্ছে হয় তুমি সুইগি করে নিও। কাল হরির মাকে বলবো যদি কদিনের জন্য একজন রান্নার লোক দেয়। আকাঙ্ক্ষা একটা কথাও বলল না, কিন্তু নিজে ঝাঁঝ বের করতে পেরে বড় শান্তি পেল। এর মধ্যে উৎসবের মা বাবা ফিরেছে। আকাঙ্ক্ষার জন্য শাড়ি কাপড়ের চাইতে তাবিজ কবজ এনেছে বেশি। আকাঙ্ক্ষা কিছুই ধারণ করেনি যদিও, কিন্তু কিছু কথোপকথনে বেশ অবাক হলো। রাত হয়েছে, কিছুদিন ধরে খেয়াল করছে উৎসব দূরত্ব বজায় রেখে শুচ্ছে। নিশ্চিন্তে নিশি যাপন হচ্ছিল তাই। কিন্তু ও কি বলছে ওর মা বাপকে? বলছে আকাঙ্ক্ষার বয়স তো বেশি নয়, মাত্র 23। আমার মনে হয় এই বয়সের মেয়ের উপর সংসারের চাপ না দিয়ে পড়াশোনা করানোই ঠিক। ওর বাবা বলল, ধুর পাগল, ওর বাপ পড়ালো না তুই পড়াবি? ঘরের বউকে ঘরের কাজ শেখাও, সেটা বুদ্ধিমানের কাজ। মা বলল, বেশি মডার্ন হোস না, শেষে ভুগতে হবে তোকেই। কেন, মেয়ে কি তোকে কিছু কমপ্লেন করেছে? কথাগুলোয় গা পিত্তেই জ্বলছিল আকাঙ্ক্ষার। মনে হচ্ছিল পর্দা সরিয়ে বাইরের ঘরে গিয়ে লোকগুলোর মুখে ঝামা ঘষে দিয়ে আসে। এদের বয়সকালে সময় কাটছে না বলে আকাঙ্ক্ষাকে নিয়ে টপিক বানাবে। কিন্তু রাগটা জমার আগেই উবে গেল যখন উৎসব বলল ও পড়বে, এটাই ফাইনাল। যে দায়িত্ব বাপ নেয়নি তো হাজব্যান্ডকেও এড়িয়ে যেতে হবে কেন? অনলাইনে অ্যাডমিশনও হয়ে গেল আকাঙ্ক্ষার। ইংলিশে এমএ করবে ও। এ তো বহুকালের স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নগুলো যে কুঁড়ি খোলার মতন একটা একটা পাপড়ি মেলে চমকে দিচ্ছে আজকাল। যে ট্রেনে ইউনিভার্সিটি যাচ্ছে সেই ট্রেন ধরে ইদানিং অফিসে যায় মল্লার। দুবার দেখা হয়েছে, আগুপিছু স্টেশন শুধু, কিন্তু গন্তব্য একই। প্রথম দিন দেখে সারা শরীর কেঁপে গিয়েছিল, তারপর থেকে প্রায় দিনই। প্রথম দিন কথা বলতে পারিনি, একটা সংকোচ গুন্ডা দলের মতো ঘিরে ধরেছিল ওকে। ও নিশ্চয়ই জানে আকাঙ্ক্ষার বিয়ে হয়ে গেছে, ও নিশ্চয়ই উত্তরের অপেক্ষায় ছিল। ও কি বুঝলো আকাঙ্ক্ষা আগ্রহী ছিল না, বিয়ে করে নিয়েছে তাই? হাই, এত বড় একটা সত্য অজানা রয়ে গেল চিরতরে। মল্লার কোনোদিনও জানবে না কিভাবে দম ফাটা কষ্টে দিন কাটায় আকাঙ্ক্ষা। বারবার মনে আসে ওর সৌমিলিদের বাড়ির গেটের মোড়, ঝুঁকে পড়া ছাতিম গাছ, ছাতিম গাছে ছায়ার নাচন চাতালময়, প্রকৃতি হাসছে। নেড়িটা লেজ নেড়ে নেড়ে এক পাক দিয়ে ঘুরে গিয়েছিল। দূর থেকে ভেসে আসছিল খোল করতাল বাজিয়ে কীর্তনিয়ার দলের গান। আকাঙ্ক্ষা তো, চমকে উঠল আকাঙ্ক্ষা। মল্লা ট্রেনের কম্পার্টমেন্টে, কানে দোতারার শব্দ। এক কিশোর ভিক্ষা চাইছে, ট্রেন ভর্তি লোক, কলকল, বাতাস কাটার শব্দ, লৌহ ঘর্ষণের সিম্বলিক আওয়াজ একটানা হয়েই চলেছে। তার ভিতরে মল্লার নিজেই কথা বলল। আকাঙ্ক্ষার বুক ধক করে উঠল, চোখের পলক কাঁপল নিশ্চয়ই। বলল, হ্যাঁ। কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটি, এমএ করছি। মাথা নেড়ে মৃদু হাসল মল্লার। গালে চাপদাড়ি, পিঠে অফিস ব্যাগ, চোখে চশমা। মল্লার জানলার দিকে চোখ রেখে দাঁড়িয়ে। আকাঙ্ক্ষার বিয়ে হয়ে গেছে, এ কথা বলবে মল্লারকে? বলবে? আমি উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু কতগুলো লোক আমার মুখ চেপে ধরলো মল্লার। আমার জীবন বলতে কিছুই নেই। আমি কি আবার করে বাঁচতে পারি? হ্যাঁ, আবার করে বাঁচতে সাধ যায়, নিজের স্বপ্নের মতন করে। ওর জগৎ, ওর পছন্দ, চাওয়া পাওয়া, ভালোবাসা, কান্না পায়। যদিও মল্লার বড়ই সহজ, যখনই দেখা হয় কথা বলে এগিয়ে। কখনো অবশ্য জানতে চায় না ওর বরের কথা। বিয়ের কথা তো জানেই, সৌমিলি কি আর বলেনি? মল্লার যখন তাকায় তখন আকাঙ্ক্ষার মনে হয় ও আজও একটা উত্তরের অপেক্ষায়। সত্যি কি তাই? এক এক সময় হাওড়ায় নেমে মল্লার বলে, অফিসে আজ ফাঁকা আছে, 3:30টায় মিট করবে। দেখা করেছে আকাঙ্ক্ষা, গড়ের মাঠে বসে গল্প করেছে বহুক্ষণ। কখনো গঙ্গার ধারে রেস্তোরাঁয় বসে রুটি মাংস খেয়েছে। ধর্মতলায় চলে গেছে একসঙ্গে বাসে উঠে। এসপ্ল্যানেডে দাঁড়িয়ে ফুচকার কম্পিটিশন দিয়েছে দুজনে। এভাবে যদি জীবন পার করা যেত। ইউনিভার্সিটি থেকে পিকনিক নিয়ে যাচ্ছে, তাই উৎসব কতগুলো নোট এগিয়ে দিয়ে বলল, দেখো, হবে তো? পিকনিকে চাঁদা আগে থেকেই দেওয়া ছিল, এটা উপরি খরচের টাকা।
আকাঙ্ক্ষা এমএ করে হাওড়াতেই একটা কোচিং সেন্টারে পার্ট টাইম জবে ঢুকবে ঠিক করেছে, সঙ্গে বিএড করবে। কিন্তু এখন টাকার জন্য উৎসবই ভরসা। যদিও নিতে ইচ্ছে করে না, অনিচ্ছাতেই বলল, না থাক, আর লাগবে না। ও মাথা নাড়ল। আরে পাগল নাকি, একা যাচ্ছ, কখন কি দরকার পড়ে, দেখলে বাস মিস হয়ে গেল, তখন টাকা না থাকলে বাড়ি ফিরতে পারবে? নাও ধরো। টাকা নিল ঠিকই, কিন্তু ভালো লাগলো না। ঠিক করলো মল্লারকে সব বলবে। মল্লারও আসছে পিকনিকে, ওদের সঙ্গে নয়, কিন্তু ওই স্পটেই থাকবে। এত সব কথা দিন দিন বুকে জমে বিষ ফোঁড়ার কষ্ট দিচ্ছিল। কথার বোঝা কমিয়ে এই চাপা কষ্ট কমাতে তাই এর মধ্যেই ফোন করে সৌমিলিকে। কত পুরনো বন্ধু, বন্ধুদের সঙ্গেই তো চলে মনের কথার ভাগাভাগি। তাই বলেছিল মল্লারের কথা। বলেছিল, জানিস, এই মল্লার আমায় প্রপোজ করেছিল। সৌমিলি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই ম্যারেড, ভুলে যাচ্ছিস না তো? দপ করে রেগে গিয়েছিল আকাঙ্ক্ষা। বিয়ে? ওকে বিয়ে বলে না দায় সারা? একটা অচেনা ছেলের সঙ্গে তার বাড়ি পাঠিয়ে দাও রাত কাটাতে, আর সে বিয়ে নামক লিগ্যাল স্ট্যাম্প পেয়ে একটা মেয়ের সঙ্গে প্রেমবিহীন যৌনতা রাখতে পারে, তাই তো? উৎসব কিন্তু তোকে পড়াচ্ছে, কেউ পারফেক্ট হয় না, কিন্তু ও তো চেষ্টা করছে। তার মানে বলছিস ওর এই মহান হওয়া দিয়ে ওর আগের কুকর্ম ঢেকে দিতে পারবে? অর্থাৎ তোর মনের ক্ষতের ক্ষতিপূরণ হিসেবে তোমার জন্য কিছু করলাম, কিছু টাকার বিনিময়ে তোমার সঙ্গে ডিউটি করলাম। তুই কি চাস তাহলে? আমি বেরিয়ে আসতে চাই। উৎসব নয়, মল্লার আমার চেনা মানুষ, আমার পছন্দ, আমার প্রথম প্রেম। ভুল করবি আকাঙ্ক্ষা। বিবাহিত মেয়েদের ছেলেরা ইউজ করতে জানে, আর কিছু না। ওই কথোপকথন আত্মবিশ্বাস টলিয়ে দিয়েছে। একটা ভয় কুণ্ডলী পাকিয়ে বুকের মধ্যিখানে বসবাস শুরু করেছে। কিছু যে ভালো লাগে না। যদি পিকনিক আনে কিছুটা অক্সিজেন। পিকনিক ছিল ব্যান্ডেলে, পরিবেশে গ্রাম্য ভাব, গাছপালা ঘেরা সবুজের সতেজতা, মাথা উঁচু দেবদারু আর শিমুল গাছ, ঘাসে আবৃত মাঠ, কিছু দূরে সবজে পুকুরে কচুরিপানার দল সাঁতরে চলেছে। হাওয়া আসছে ঠান্ডা। একটা শিমুল গাছের নিচে দাঁড়িয়েছিল মল্লার। বেনিতে মোড়ক ঝুঁটি ফুল গুঁজেছে আকাঙ্ক্ষা। ও সামনে যেতে বুকটা ধকধক করে উঠল একবার। ফিরে তাকিয়েছে মল্লার। কি বলবে আকাঙ্ক্ষা? আমি বিবাহিত, কিন্তু আমি জানি তুমি আমার নিয়তি। একটা ভুল নির্বাচন যা আমিও করিনি, তা আমার নিয়তি নির্ধারণ করতে পারে না। আমরা অনেক অনেক পুরনো দুটো আত্মা, যাদের জুটি তৈরি হয়েছিল অনেক আগে। আমাদের মাঝের সম্পর্কই সত্য, বাকি সব মিথ্যে। এত কিছু কি বলতে পারা যায়? মল্লারই অবশ্য কথা বলল। বলল, আমার মাসির বাড়ি এখানে, তুমি বললে তোমরা আসছো, তাই ভাবলাম দেখে আসি কি পিকনিক স্পট আছে এখানে। জায়গাটা ভালো, আমি আগে আসিনি। কিছুটা নিভে গেল আকাঙ্ক্ষা। তবে ওর জন্য নয়, নিজের কৌতূহল নিবৃত্তির জন্যই আসা। এরপর যদি কিছু বলে, তাকে হ্যাংলামির মতন লাগবে। কিছু সময় থেকে চলে গেছে মল্লার। ট্রেনের রেগুলার সফরের সময় মল্লার বসেছিল পাশে, ট্রেনের দুলুনি, হকারের ক্যাশকাস। আকাঙ্ক্ষা কি বলবে একবার? আবার ভাবে, মল্লার আজও তো মোহিত চোখে দেখে। কি দেখে তবে? তাই সংকোচের কালো ঝুল সরিয়ে বলল, মল্লার, তুমি যে একটা প্রশ্ন করেছিলে তা মনে পড়ে? হেসে মাথা দোলালো মল্লার। উত্তর জানতে চাও না? জেনে আর কি হবে? মল্লার আবার মৃদু হাসে। কেন? মল্লার উত্তর দেয় না, মন দেয় ফোনে। আকাঙ্ক্ষা তবে কিসের অপেক্ষা করে? ও চাওনি কি কোনো বাসনা মাত্র? আকাঙ্ক্ষা কি ভুল বোঝে সব? সৌমিলি আবার ফোন করলো হঠাৎ করেই। সেদিনের পর আর ফোন করেনি আকাঙ্ক্ষা, সৌমিলিও না। তবে আজকের ফোন করার উদ্দেশ্য ওর বিয়ে। বিয়ে ঠিক হয়ে গেছে, তার নিমন্ত্রণ। অনেক কথার পর সৌমিলি নিজে থেকেই তুলল মল্লার প্রসঙ্গ। মল্লারদার সঙ্গে এখনো কথাটা একটা সুরে টানলো শুধু। কেমন যেন বিরক্ত হলো আকাঙ্ক্ষা। সৌমিলি সম্পূর্ণ করলো, তোদের মাঝে একটা রিলেশন হতে হতে সব ভেস্তে গেল। আমি সে কথা বলছিলাম মল্লারদাকে, মজা করেই বললাম। বললাম আকাঙ্ক্ষাকে আজও ভালোবাসো নাকি? ও বলল সময় ভালো কাটে, কিন্তু বিবাহিত মেয়ের সঙ্গে তো আর জীবন কাটানো যায় না। কানের লতি গরম হয়ে গেল কথাটায়। এ কথার মানে কি? মল্লার বলেছে, না সৌমিলি বাড়িয়ে চড়িয়ে বলছে? ও নয় এবার সোজাসুজি কথা বলবে মল্লারের সঙ্গে। বিবাহিত মেয়ে মানে? বিবাহিত মেয়ে কি রোগ নাকি?
আকাঙ্ক্ষা যে মনে প্রাণে মল্লারকে চায় তার কোনো মূল্য নেই। ফোন হাতে নিয়ে কল করেছে তৎক্ষণাৎ, আর মুহূর্তে থমকালো। মল্লারের ফোন ধরল এক অপরিচিতা। নারী কণ্ঠ বলল, ইয়েস। কথা সরছিল না আকাঙ্ক্ষার। সে আবার বলল, হ্যালো। তারপর ফোনে এলো মল্লার। হ্যাঁ বলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার কথা সরছে না একটাও। অনেক কষ্টে বলল, আমার পেন ড্রাইভটা পাচ্ছি না, ভাবলাম যদি ভুল করে তোমার কাছে চলে যায়। মল্লার বলল, না না, আমার কাছে নেই, আমি এখন একটু বাইরে আছি, পরে কথা বলছি, কেমন? মেয়েটা কে ছিল? মল্লার চুপ করে থেকে বলল, বাই। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আকাঙ্ক্ষার। ফোন রেখে দিয়েছে মল্লার। ও তো অনেক এগিয়ে গেছে, তবে আকাঙ্ক্ষা কেন আজও দাঁড়িয়ে আছে সৌমিলিদের গেটের সামনেটায়? অপেক্ষাতেও একটা সুখ ছিল, যা একটানে নামিয়ে দিল মল্লার নিজেই। উৎসব অফিস থেকে ফিরে ওর ল্যাপটপ নিয়ে বসেছে। জানলা খোলা, ঘরটা নিশ্চুপ কেমন। একটা মানুষ কতবার মরতে পারে? উৎসবের সামনে দাঁড়িয়ে আকাঙ্ক্ষা বলল, আমি বাড়ি ফিরে যেতে চাই। উৎসব ওর গলার শীতলতায় চমকে তাকালো। তোমায় ভালোবাসতে পারিনি, আগামীতেও পারবো না। এ সম্পর্ক বও আমার পক্ষে সম্ভব নয়। ধীরে ল্যাপটপ বন্ধ করে দিল উৎসব। বলল, আমি প্রথমে যেভাবে সম্পর্ক শুরু করতে চেয়েছিলাম সেটা হয়তো মধ্যযুগীয়, কিন্তু আমি তো চেষ্টা করছি। কেন করবে? হয়তো তোমার জন্য ভালো কেউ আছে, যে তোমাকে তোমার মর্যাদা দেবে। আমি ডিভোর্স চাই। দীর্ঘশ্বাস ফেলল উৎসব। বলল, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আকাঙ্ক্ষা। চোখের কোণ ভিজে গেল কথাটায়। গলার কাছটা কাঁপছে। উৎসব ওর হাত ধরে টেনে বসালো। বলল, নতুন উৎসব আর নতুন আকাঙ্ক্ষা কি একটা নতুন সম্পর্ক করতে পারে না? কেঁদে ফেলল আকাঙ্ক্ষা। কাঁদছে ফুঁপিয়ে। স্বার্থ বা কাম নয়, ভালোবাসা যে শুধুই একে অপরের মনের গভীরতা অনুভব করা, গভীর নিবিড়ভাবে শুধু বোঝা। উৎসব বুঝতে শুরু করেছে। আকাঙ্ক্ষাই বাধ্য করলো ওকে বোঝাবুঝি সোজাসুজি হিসেবে আসতে। উৎসবকে বুঝতে শুরু করেছে আকাঙ্ক্ষাও। কারণ আজকাল উৎসব চোখে চোখে রাখলে আকাঙ্ক্ষার আর সৌমিলিদের বাড়ির গেটের সামনেটা মনে পড়ে না। এতক্ষণ ধরে রিমা বিশ্বাসের লেখা আকাঙ্ক্ষা গল্পটি শুনলেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।